প্রতিদিন সকালে একই মানুষ একই জিনিসপত্র দেখে ঘুম ভেঙে দেখে দেখে না পুরো বোরিং হয়ে গেছিলাম বস। আজকে সকালটা খুব ভালো লাগছে, উঠে একটা প্রাকৃতিক দৃশ্য, সামনে সূর্যটা উঠছে, উফ কি সুন্দর। আর চলো আজকে তোমাদের বাসের পুরো অভিজ্ঞতাটা শেয়ার করব। তো সকলকে জানাই ভেরি গুড মর্নিং। আমার মর্নিংটা তো খুবই ভালো হয়েছে, তোমাদেরও আশা করছি খুব ভালো হবে। তো চলো, তো ফার্স্টেই দেখাচ্ছি এটা একটা কলিং বেল। ওদের টয়লেটটা খোলে 8টার পর, রাতে 8টা 9টার পরে। তার আগে যদি এমার্জেন্সি তো কলিং টিপতে পারো। আর তারপরে 4টে এসি আছে, 2টো লাইট আছে। এমার্জেন্সি মানে ধরো তুমি উঠলে তারপরে হয়তো বাথরুমটা পেয়েছে তো বা যেতেই হবে এমার্জেন্সি, তখন ওরা ওই কলিং বেলটায় চাপ দিলে ওরা এসে তখন খুলে দেয়, 9টার আগে ওরা খুলে না নেয়। তারপরে এখানে একটা শু বক্স আছে যেখানে তোমার জুতো টুতো রাখতে পারো, 2টো ওয়াটার বোতল রাখার জায়গা আছে। আর লাগেজ তো ওদের ডিকিতে ঢুকিয়ে দিয়েছে। আর দেখো পুরো শিশিরে কাঁচটা ভর্তি হয়ে গেছে। আর ছোটোখাটো যাওয়ার লাগেজ আছে সেগুলো তোমাদের হাতের সামনে রাখতেই পারো। তো প্রায় আমরা শিলিগুড়ি পৌঁছবো। সুন্দর চারিধারে শুধু চা বাগান চা বাগান দেখতে দেখতে পৌঁছে যাবো এক্ষুনি শিলিগুড়ি। বাসের অভিজ্ঞতা বলতে ঘুম খুব একটা ভালো হয়নি, ওই যে কাঁচের একটা ঢটঢট আওয়াজ, তার জন্য। পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি পেট্রোল পাম্প, যেখানে এই বাসটা মানে স্টপেজ দেয়। তো এখান থেকে আবার ওরা প্যাসেঞ্জার তুলবে, চলে যাবে। তো এই সময় আমাদের সব লাগেজ ট্যাগেজ নামাচ্ছে। আমি পুরো বাসটা আমাদেরকে দিনের আলোয় দেখাচ্ছি, কি ব্রাইট দিচ্ছে। বাসটা সত্যিই খুব ভালো, কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না। তো আমরা এখানে একটু ফ্রেশ ট্রেশ হবো, ব্রাশ ট্রাশ করবো। এখানে ওয়াশরুমও আছে, যার যা যাওয়ার হবে যা সবাই করে তারপরে আমাদের চলে আসবে যে গাড়ি আমরা ট্যুরটার জন্য বুক করেছি, ওই গাড়ি। তো চলে এসছে গাড়ি, এখানে লাগেজ টাগেজ বাঁধছে। এই দাদাটা খুবই ভালো, কথাবার্তা খুব সুন্দর। তো লাগেজ উঠিয়ে প্যাসেঞ্জার উঠিয়ে গাড়ি রওনা দিয়ে দিয়েছে জঙ্গলের মাঝখান দিয়ে। জঙ্গলের পর পাহাড়, নদীর পর পাহাড় ধরে, জঙ্গলের পর নদীর পর পাহাড়। ওয়াও! এই করতে করতে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছে। চলে এসেছি একটা রোড সাইড হোটেলে, সেখানে স্পেশাল থালি, ভেজ, সব ভেজ, এখানে ননভেজ কিছুই নেই। অনেক রকম নতুন জিনিস খেয়েছি, খুব ভালো লেগেছে। তো খেয়ে দিয়ে রওনা দেবো। লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় প্রচণ্ড ল্যান্ডস পড়ার জন্য এবার রাস্তাটা খুব একটা ভালো ছিল না, ভাঙাভুঙি রাস্তা, যেতেও একটু অসুবিধে হচ্ছে। কিন্তু গাড়িটা যেহেতু ভালো, সেরকম প্রবলেম হচ্ছে না। তো চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে। ও সব খাওয়া দাওয়া থাকা গুলি মারো, জাস্ট এইটা দেখার জন্যই তো এসেছি। ওই সারাদিন গাড়ির আওয়াজ প্যাঁ পু ছেড়ে। তারপরেই পৌঁছে গেলাম নাচা গানা করতে করতে স্পেলিং। আই লাভ স্পেলিং, যেটা আমরা ঘুরে দেখবো এবারে। এখান থেকে আমরা চলে গেছি হোমস্টে। আমরা এবারে হোটেল না হোমস্টে নিয়েছি, অধিকারী হোমস্টে। এটা একটা বাঙালি হোমস্টে। হোমস্টে মানে একটা বাড়ির মতো ফিল আসে, হোটেল না। তো আমাদেরকে ওয়েলকাম করার জন্য একদম গরম গরম টেস্ট, কি দারুণ চাটার টেস্ট, জাস্ট এই টেস্টেই এইরকম জায়গায় এলেই পাওয়া যাবে, আর কোথাও না। জাস্ট ওয়াও। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হোমস্টেটা ঘুরে দেখছি, কারণ আমি এই ফার্স্ট টাইম আমরা হোমস্টে বুক করেছি। আমরা এখানে 2টো রুম নিয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে রাত্রে, টাটা।